নমস্কার বন্ধুরা, রান্নাবান্না উইথ আড্ডা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব কচু শাকের রেসিপি, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। মা এখন কচু শাকটা কেটে নিচ্ছে। কচু শাক কাটা হয়ে গেলে ভালো করে ধুয়ে নেওয়া হবে, তারপর কচু শাকটাকে সিদ্ধ করে নেওয়া হবে। ভালো করে কচু শাকটা ধুয়ে নেওয়া হয়েছে, তারপর কচু শাক সিদ্ধ করতে দেওয়া হয়েছে। এদিকে বাইরে পড়ছে বৃষ্টি, আর ঘরের ভিতরে বাবা এখন কাগজের নৌকা তৈরি করছে, কারণ তার ইচ্ছা জলে ভাসাবে। আমাদের বাড়ির মধ্যে একটা ছোট ডোবা আছে একটু বাড়ির সাইডে, তো সেই ডোবাটাতে বৃষ্টির জল পড়ে ডোবাটা এখন জলে পরিপূর্ণ হয়ে গেছে। তো বাবা এখন সেখানেই এই নৌকাগুলো ভাসাতে যাবে। আসলে কি, মানুষের বয়স বাড়লেও শৈশবের স্মৃতিগুলো কিন্তু চিরকাল মনের কোণে এক অদ্ভুত সুন্দর রূপ নিয়ে বেঁচে থাকে। আর ছোটোবেলায় বাবার নিশ্চয়ই শৈশব জীবনের এমন এক সোনালি অধ্যায় ছিল, যা এখনও কোথাও না কোথাও বাবার মধ্যে সেগুলো কাজ করতে থাকে। তাই কাগজের নৌকা ভাসানো, বৃষ্টিতে ভেজা, এগুলোর মধ্যে একটা আলাদা হয়তো উনি আনন্দ পান। বাবার সাথে সাথে এই ছোট ছোট মুহূর্তগুলো আমিও বেশ এনজয় করছি। তো বন্ধুরা, এদিকে কচু শাক যেটা সেদ্ধ করতে বসিয়েছিলাম, তো কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে। আমি এখন জলটা ঝারিয়ে নেব। আমি এইভাবে চামচের সাহায্যে একটু জলগুলো বার করে নিচ্ছি, একটু চেপে চেপে জলটা বার করে নিচ্ছি। তারপরে আমি ইলিশ মাছের মাথাটা নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব মাছের মাথাটা। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। এই ফোড়নটা দেওয়ার পর আমি একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। তারপরে সেদ্ধ করা কচু শাকটা দিয়ে দিলাম। আবারও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এখন দিয়ে দিলাম নুন, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, সবশেষে দিলাম চিনি। নুন, চিনি এগুলোর পরিমাণ কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, ঝালটাও নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এখন আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু খুব ভালো করেই নাড়তে থাকবো। আর কিন্তু কোনো রকম জল দেওয়া হবে না, কম আঁচে এখন এই রান্নাটা হতে থাকবে। কিছুক্ষণ অন্তর কচু শাকটাকে এইভাবে নাড়তে হবে যাতে তলা ধরে না যায়। কচু শাক রান্না করার সময় সামান্য কিছু জল থাকে, তো সেই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্তই এই রান্নাটা করতে হয়। তো জলটা শুকিয়ে গেলেই রান্নাটা কমপ্লিট হয়ে যায়।
তো বন্ধুরা, আমার কচু শাক রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর আমার পাশে থাকবেন, আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন।